দর্শক, রাজধানী সহ সারা দেশে কোনোভাবেই কমছে না হামের সংক্রমণ এবং মৃত্যু। আইসিইউ ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন এবং সেখানকার অবস্থা জানাবেন। বরগুনা থেকে আছেন আবু জাফর সালে এবং মাদারীপুর থেকে সাগর হোসেন তামিম। শুরুতেই বরগুনার খবর জানতে চাই সালে। আপনি দেখতে পাচ্ছি প্রচুর রোগী এসছেন হাসপাতালে, সংক্রমণের হার কতটা এখন? তাহলে জানতে চাচ্ছি বরগুনায় হামের সংক্রমণ এখন কতটা? শরীফ, আমি এই মুহূর্তে আছি বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে। আপনি আসলে দেখছেন যে আমার পিছনে এই যে রুগী, অর্থাৎ রুগী বলতে যারা নারীরা আছেন, তারা শিশুদেরকে নিয়ে এখানে তারা বহির্বিভাগে তারা অসংখ্য আসলে অভিভাবকরা থেকে এখানে আসছে। আর হাম পরিস্থিতি যদি বলি তো আসলে হাম পরিস্থিতি হচ্ছে যে কিছুটা নিয়ন্ত্রণে বলা যায়, কারণ গত 24 ঘন্টায় 12 জন বা হাম বা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এ পর্যন্ত 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত 485 জন বরগুনাতে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে, যার ভিতরে 455 জন কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং হাসপাতালের হিসাবে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 3 জন মারা গিয়েছে এবং 2 জন তারা সন্দেহজনক আর কি হাম উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এবং এটি হাসপাতালের আসলে চিত্র। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা 7 থেকে 8 জন কিন্তু হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গিয়েছে। তো আর এটি হামের পরিসংখ্যান হলো, আসলে হামের পাশাপাশি কিন্তু বরগুনাতে ডায়রিয়ার প্রকোপটা খুবই বেশি এবং যেটি হচ্ছে যে 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত কিন্তু প্রায় 4,500 শিশু আক্রান্ত হয়ে বা নারী শিশু যারা ডায়রিয়া আক্রান্ত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এবং ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। প্রতিদিনই কিন্তু 30 থেকে 40, 50, 60 জন পর্যন্ত আসলে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তো আসলে এর একদিকে হাম, অন্যদিকে ডায়রিয়া, যেটি স্বজনরা বলছেন, রোগী বা রোগীর স্বজনরা যেটি বলছেন যে তারা আসলে একটা আতঙ্কিত যে আসলে তারা এখানে চিকিৎসা নিতে এসে আসলে ডায়রিয়ার চিকিৎসা নিতে এসেও কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন। এবং হাসপাতালের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে যেটি শয্যা সংকট এবং জনবল সংকট, চিকিৎসক সংকট, নানা সংকট রয়েছে। এবং আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে কি অবস্থা এখানে, যে অভিভাবকরা তারা এখানে আসলে শিশুদেরকে নিয়ে তারা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বহির্বিভাগে যে তারা আসলে ঔষধ নেওয়ার জন্য। তবে আসলে যেটি হচ্ছে যে খুবই আতঙ্কে বিরাজ করছে এই হাম বা ডায়রিয়া আক্রান্তে, এবং চিকিৎসকরা বলছেন তারা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন এই চিকিৎসা সেবা দিতে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শরীফ, সালে, ধন্যবাদ আপনাকে। জানতে চাই মাদারীপুরের খবর। তামিম, আপনার ওখানে হামের সংক্রমণ কেমন এবং যে টিকাদান কর্মসূচি চলেছে তাতে কি কিছুটা নিয়ন্ত্রণে এসছে কিনা অবস্থা? আসলে মাদারীপুরের চিত্র কিন্তু অনেকটাই এখনো কমে গেছে বলা যাবে না, কারণ গেল 24 ঘন্টায় মাদারীপুরের যে সরকারি হাসপাতাল সেখানে কিন্তু নতুন করে 3 জন শিশু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত মাদারীপুর সদর হাসপাতালে শহর যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানে কিন্তু প্রায় 396 জন আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত কিন্তু একজন শিশু আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বর্তমানে এই সরকারি হাসপাতালগুলোতে 30 জন রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ গেল কয়েক মাস ধরেই কিন্তু এই হামে আক্রান্ত শিশুদের জন্য সদর হাসপাতাল সহ সরকারি যে হাসপাতালগুলো সেখানে কিন্তু হামের জন্য একটি আইসোলেশন কর্নার তৈরি করা হয়েছে, যেখানে মাদারীপুর সদর হাসপাতালে 32টি শয্যা রয়েছে এবং অন্যান্য যে সরকারি হাসপাতাল সেখানেও কিন্তু 6টি 10টি করে এরকম শয্যা কর্নার করা হয়েছে। সেখানে আসলে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে কিন্তু হামের প্রতিরোধ হিসেবে আসলে এইখানে কিন্তু টিকার ব্যবস্থা করা হয়েছে। হামের টিকা সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতেও দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় 32,000 শিশুকে এই হামের টিকা দেওয়া হয়েছে এবং অন্যান্য শিশুদেরকেও হামের টিকা দেওয়ার জন্য আসলে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ কিন্তু তাদেরকে বলে যাচ্ছে এবং যাদের বয়স 5
মাস থেকে 5 বছরের নিচে যে সমস্ত শিশু রয়েছে তাদেরকে কিন্তু আসলে হামের টিকা দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে এবং তারা কিন্তু টিকার আওতায় আনছে এবং অনেকে টিকা দেওয়া হচ্ছে। নতুন করে আসলে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে। তো স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে সমস্ত শিশুর প্রচন্ড জ্বর, শরীরে লালচে ধরনের বিভিন্ন ধরনের র্যাশ হয় তাদেরকেই কিন্তু আসলে এই বিভিন্ন ভাবে টিকা দেওয়া হয়। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এবং নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। তো সব মিলে বলা যায় মাদারীপুর জেলাতেও কিন্তু এই হামে আক্রান্ত যে শিশু রয়েছে তাদের প্রকট কিন্তু আসলে কমছে না। তো আগামীতে যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা মানে যাদের জ্বর হবে তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে। তো এই ছিল আমার কাছে শরীফ। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে হাম সেই চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।